অবশ্যই আমাদের কাম্য। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে এই পর্যায়ে দলকে রক্ষা করলেন। আমরা দেখতে পাচ্ছি সুন্দরীবার ফুটবল একাদশ তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে, একটি গোলকে পরিশোধ করে যারা খেলা কিন্তু সমতা ফিরে আনতে চায়। প্রক্ষান্তরে নবগঞ্জ ফুটবল একাদশ তারা আরেকটি গোল করে তাদের গোলের ব্যবধান বাড়িয়ে আজকের খেলা জয়লাভ করে ফাইনাল খেলায় গৌরব অর্জন করতে চায়। দেখা যাক, এখনো সময় আমাদের আছে। দুজনে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা শেষ পর্যন্ত আপনাদের খেলোয়াড় পূর্ণ মনে আচরণ করে আমাদেরকে ধন্য করবেন। অযথা এলোমেলো কোনো তর্কে জড়াবেন না প্লিজ। দর্শকদের কাছে যাচ্ছি, আপনারা অনেক ধৈর্য ধরে আপনি না কইতেছেন যে আমার কমিটি থেকে আমার কমিটি আমরা এই যে কমিটি দিছি নি আমি আপনি তাই কইছি আমি সকল কমিটির সদস্যদের আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা জায়গায় সুন্দর সুশৃঙ্খল হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো। সেই সাথে উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী ইউনিয়ন জয়কৃষ্ণপুর ইউনিয়ন, শিকারীপাড়া ইউনিয়ন এবং নবগঞ্জ উপজেলার অনেক দর্শকবিন্দু এবং সেই সাথে উপস্থিত আছেন আমার এই যন্ত্রাল ইউনিয়নের সুযোগ্য সভাপতি হাজী মোহাম্মদ আলমগীর সাহেব। সেই সাথে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাদল ভাই। সেই সাথে উপস্থিত আছেন আমার এলাকার অনেক এই দরফলসি এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলকে আমি এই 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 কমিটি বিন্দুকে বের করার জন্য অনুরোধ করছি। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এখানে আমাদের প্রিয় নেতা জননেতা খন্দকার আবুল কালাম সাহেব উপস্থিত, আমাদের প্রশাসনের লোক উপস্থিত। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং এই প্লিজ এই কমিটিবৃন্দ প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আমাদের প্রিয় নেতা উপস্থিত, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে কেউ কোনো বিশৃঙ্খলা চেষ্টা করলে আমরা তাকে আইনের আওতায় দিয়ে দেবো। আমি দয়া করে কমিটির লোকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনার খেলোয়াড় বাদে প্রত্যেকটা লোক তাদের বাইরে চলে যান। কারো কোনো সমস্যা হলে আমার প্রিয় নেতা এখানে উপস্থিত আছে, আপনারা আসুন আমার নেতার কাছে বলুন। প্লিজ মাঠ থেকে দর্শকদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খেলোয়াড় ব্যতীত মাঠে অন্যকে প্রবেশ করবেন না। তাই আমি সাত্তার ভাই সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার লিডার খন্দকার আবুল কালাম সাহেব, সেজন্যই আমি তাকে ওই সময় ওই জেলখানার ভিতরেই আমি তাকে গুরু বলে সব সময় সম্পাদন করি এবং সব সময় গুরু বলে আমি যতদিন বেঁচে আছি তাকে এভাবে প্রিয় ভাইয়ের আমার নিজের ভালোবাসা হয়। ভাইয়ের আমার আপনারা জানেন আমাদের ঢাকা জওয়ানগঞ্জের এমপি নির্বাচিত আসনে এমপি নির্বাচন করবেন আপনাদের জননন্দিত বলছি এবং আপনারা সর্বসময় এই জনতাল ইউনিয়নবাসী এই জওয়ানগঞ্জের প্রিয় নেতা খন্দকার আবাস বাদশাহকে বিপুল ভোটে ভোট দিয়ে এই জনতালবাসী আমরা তাকে সংসদে পাঠাবো এবং তিনি আমাদের ভালোবাসা নিয়ে মন্ত্রিত্ব নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদেরকে সর্বসময় তিনি ছেলের মতো লালন পালন করে রাখবেন। প্রিয় ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। কয় নম্বর গোল সালাউদ্দিন ভাই গোল দিছে।
আমরা গোল পুলিশ বুয়া ধন্যবাদ জানাচ্ছি ভাইয়েরা আমার বক্তৃতা সময় করবে খেলার সময় কিছুগুলো তো পাঠাবে ইতিমধ্যে একটা করে ক্লাবের সম্মানিত ভলান্টিয়ার বৃন্দ আপনি ইতিমধ্যে দেখেছেন বরিষ্ঠ এটা প্রতিষ্ঠা করেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই খেলা আয়োজন করতে গিয়ে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তারা হচ্ছেন আমাদের নবমজুব উপজেলার নতুন থানার সম্মানিত পরিদর্শক এসআই সহ অন্যান্য গোষ্ঠীবৃন্দ আমরা পাশাপাশি আজকে খেলায় যারা অতিথি হয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। আমি আর কিছু বলবো না, আমার নেতা এটির আগ্রহ অপেক্ষা করছেন। আপনি সামনে কিছু বক্তব্য দেন, সময় অনেক কম, তাই বেশি কিছু বলবো না। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলমগীর হোসেন হুসেন। নগঞ্জের সবাই আছে না ঘুষি দেয় না বল ছুটে আছে 5 মিনিট আছে গোপাল ভাই নবাবগঞ্জ প্লেয়ার তৈরি করে সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রিয় নেতা আপনাদের খেলা সুন্দর পরিবারে উপভোগ করছেন। আপনারা দয়া করে হাওয়ার কত দিব এ তো হাওয়া দিয়ে দিব এই আশাই আপনাদের কাছে ব্যক্ত করি। দয়া করে ধরতে পারে এক সংসারে দুই হাড়ি থাকলে টোকা লাগে না মনে কিছু করিনি, তবে লাগাম না আমি যারা এটা শুরু করেছিল তাদেরকে সতর্ক করে আর ভালো লাগে খেলার মনে ক্যামেরা ধরো তুমি চোখ দিয়ে দেখো মনিটর ধরে এই ব্যাপারে বাইরের কেউ হস্তক্ষেপ করলে তাকে আর বরদাস্ত করা হবে না। পরিষ্কার কোন অবস্থায় কেউ যদি মাঠে কোনো দর্শক নেমে কোনো অনাকাঙ্ক্ষী করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। যারা এসে দোয়াতে খেলতে ওরা আমাদের মেহমান, আমরা মার খাবো ওদের দিব না, এই নীতিতে আসতে হবে। যে ঘটনা ঘটে গেছে আমি গুহারের মানুষের কাছে আমার সামনে ঘটনা ঘটে গেল, এই জন্য আমি অনুতপ্ত। আপনারা যারা করেছেন তাদের জন্য আমাকে অনুতপ্ত হতে হয়েছে, এটা খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন না ঘটে। খেলাধুলা মানুষের জীবনে একটা বিশাল বিনোদন সহ শরীর চর্চা সবকিছু, মন ভালো থাকে, মানুষ খেলা দেখে খেলা উপভোগ করে, শান্তি উপভোগ করে। আপনারা মাঝে মাঝে এ ধরনের খেলার আয়োজন করেন। এই খেলার মাধ্যমে বিভিন্ন এক খেলা না আরো অন্য রকম খেলাতে দাঁড়িয়ে বাঁধা, হাডুডু, তারপরে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এই ধরনের খেলা আয়োজন করবেন, যাতে এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজে খেলার দিকে এগিয়ে আসে, ওই মরণ ব্যাধি মাদক দ্রব্য থেকে একটু ফাঁকি থাকে। আয়োজক বৃন্দকে অনুরোধ করবো আপনারা মাঝে মাঝে এই খেলা আয়োজন করবেন, ভবিষ্যতে এই খেলায় সুন্দর খেলা হবে। আশা করি ওই খেলা ফাইনাল খেলায় আমার ছোট ভাই আপনাদের ভোটে দ্বিতীয়বার নির্বাচিত, পবিত্র আমানতের মাধ্যমে দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আগামী দিনের সাংসদ জনাব খন্দকার আবু আসফাক এই খেলার প্রধান অতিথি আসবেন আমার বিশ্বাস। সেক্ষেত্রে আপনারা আরো লোক বল নিয়ে খেলাধুলা উপভোগ করবেন, সবাইকে সুন্দর জিনিস উপহার দেবেন, সুন্দর খেলা উপহার দেবেন। আজকের সন্ধ্যায় এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি যে জয় বাংলা কইনি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় নেতাকে আর সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। অনেকটা গোল খাইতে পারে
আর একটা গোলার চান্স। কর্নার হইছে, কর্নার। বিশাল উপর দিয়া হয়ে গেল গা বলটা। ফুল খেলা শেষ। নবগঞ্জ 2 গোলে জিতে গেল, সুন্দরীপাড়া 2 গোলে হারিয়ে গেল। সাথে সালাউদ্দিন ভাই চলেন যায়। নবগঞ্জ জিতে গেছে, 2 হারিয়ে গেছে।